নমস্কার বন্ধুরা, আমি কৌশিক দাস আপনাদের সামনে নিয়ে এসে একটা নতুন ভিডিও শিক্ষণীয়। আমি যেই ট্রেডিংয়ের বিভিন্ন ভিডিওগুলো আপলোড করছিলাম এবং বিভিন্ন স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো সেগুলো আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি একটু বেসিক জায়গা থেকে জিনিসগুলো খুলে বুঝিয়ে বলবো। তো তাই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে? তো এখানে আমি এই যে অ্যাপটার ইন্টারফেসের মধ্যে রয়েছি, এই অ্যাপটার নাম হচ্ছে মেটা ট্রেডার, ঠিক আছে? MT5 এটাকে বলা হয়। এখানে নিচের দিকে এই যে প্যানেল, এই যে বাবা আমি একটা ভিডিও করছি এখানে যে এই যে, তো দেখাচ্ছি দাঁড়াও। তো কিছু মনে করবেন না, আমার ছেলে চিৎকার করছে, এটা হয়। যাই হোক, এখানে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এটা, এখানে এটা বিটকয়েনের চার্ট রয়েছে, আর এগুলোকে বলে সব হচ্ছে সিম্বলগুলো, ঠিক আছে? কোড সিম্বল, বিড আর আস্ক প্রাইস দেখাচ্ছে এখানে এক্সএনএস এর যে অ্যাপ রয়েছে, আমি এখানে এক্সএনএস এর ট্রায়াল 8 একটা সার্ভার ব্যবহার করছি। এক্সএনএস হচ্ছে ব্রোকারের নাম। এই ব্রোকারের নাম আপনারা ইন্টারনেটে সার্চ করলে এটা পেয়ে যাবেন। এই যে এইটা রয়েছে এক্সএনএস ব্রোকারের নাম। এই ব্রোকারটাকে কানেক্ট করতে হয় MT5-এর সঙ্গে, মেটাট্রেডার 5 আর একটা সফটওয়্যারের সঙ্গে। এই সফটওয়্যারের সাথে কানেক্ট করলে এখান থেকে, এই সফটওয়্যার থেকে ডাইরেক্ট ট্রেড করা যায়, ঠিক আছে? এইখানে ডাইরেক্ট ট্রেড করা যায় এবং ট্রেড করার সাথে সাথে এখানে নিউজ এবং বিভিন্ন মেল এখানে পাওয়া যায় সব কিছু। এবং এই যে MQL5 অ্যালগো ট্রেডিং, এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটাও এখানে করা যাবে। MQL5 হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের নাম, যেটা কম্পিউটারের প্রোগ্রাম যেরকম হয়, আপনারা কম্পিউটারে জানেন কোডিং এর বিভিন্ন ভাষা হয়, সেরকম MQL5 একটা ভাষা, যার মাধ্যমে কোডিংয়ের ল্যাঙ্গুয়েজটা লেখার মাধ্যমে যে বিষয়গুলো থাকে সেগুলো এখানে রান করানো যায়। এই কারণেই মেটাডেটাটা কানেক্ট করতে হয়। তো এক্সএনএসে এটা করা সম্ভব নয়, মেটাডেটার করায় সম্ভব। যে সমস্ত ব্রোকার মেটাডেটার সাপোর্ট নেয়, সে সমস্ত ব্রোকারগুলো সাধারণত ফরেক্স ব্রোকার হয়ে থাকে। আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ব্রোকারগুলো আছে সেগুলো কিন্তু মেটাট্রেডারের সাপোর্ট নেয় না, এটা আপনাদেরকে আমি বিশেষভাবে বলে দিচ্ছি। তো আজকে রবিবার হওয়ার কারণে এখানে যেই ট্রেডিংয়ের টার্মিনাল, এই টার্মিনালে শুধুমাত্র ইথেরিয়াম, যেটা ক্রিপ্টোকারেন্সি, এবং বিটকয়েন, এই দুটোই ট্রেডিং হচ্ছে, ঠিক আছে? এই এই দুটো ট্রেডিং হচ্ছে। ইউএসডি আইএনআর হচ্ছে না, গোল্ড এই সিলভারে হচ্ছে না, গোল্ডে হচ্ছে না। গোল্ড শুধুমাত্র সোম থেকে শুক্রবার হয়। গোল্ডের ক্লোজিং প্রাইস রয়েছে 49,68.312 ঠিক আছে? এইখানে গোল্ড বন্ধ হয়েছে এবং সিলভার বন্ধ হয়েছে $78.11, ঠিক আছে? এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েন ট্রেড করছে 68,929, এই বিভিন্ন দামের মধ্যে এটা ওঠানামা করছে, ঠিক আছে? অনেকটাই ফল হয়েছে গত কয়েকদিনের মধ্যে। তো আমি দেখাবো এখানে আরও কি কি রয়েছে। এখানে চার্ট ফ্যাসিলিটি রয়েছে। এখানে চার্টের মধ্যে এই অ্যাপটা কিভাবে কাজ করে, এখানে টাচ করলে স্ক্রিনে এখানে 1 মিনিটের চার্ট চলে আসবে, 5 মিনিটের চার্ট চলে আসবে, 15 মিনিটের চার্ট চলে আসবে। তো এই 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট এইগুলো কি, এটার দ্বারা কি বোঝানো হয়, ঠিক আছে? এই M30 বিভিন্ন চার্ট প্রসেসিং হয়ে চলে আসবে। তো 1 মিনিটের চার্ট দিলে আপনারা দেখতে পাবেন খুব কম সময়ের মধ্যে এটা ওঠানামা করছে। 1 মিনিটের চার্ট বলতে এখানে যেই সবুজ কালারের
এর যে ক্যান্ডেল তৈরি হচ্ছে এগুলোকে ক্যান্ডেল বলা হয়, ঠিক আছে, ক্যান্ডেল স্টিক চার্ট বলা হয়। আর এবং রেড কালার এটাকে বেয়ারিশ ক্যান্ডেল স্টিক, একটা বুলিশ ক্যান্ডেল স্টিক আর একটা বেয়ারিশ ক্যান্ডেল স্টিক। বুলিশ ক্যান্ডেল স্টিক কোনটা, যেগুলো গ্রিন কালারের তৈরি হচ্ছে এগুলো বুলিশ, অর্থাৎ উপরের দিকে যখন যাচ্ছে তাকে বলা হচ্ছে বুলিশ, ঠিক আছে। আবার মার্কেট যখন নিচের দিকে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে বেয়ারিশ। এই হচ্ছে দু রকমের ক্যান্ডেল স্টিক হয়, একটা হচ্ছে বুলিশ আর একটা বেয়ারিশ। তো এই দুই রকমের চার্ট নিয়েই মানে ক্যান্ডেল স্টিক নিয়েই তৈরি হয় একটা চার্ট, এবং তার মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল এক এক রকমের তৈরি হয়ে থাকে। তো এই ক্যান্ডেলগুলোরও বিভিন্ন নাম রয়েছে এবং এর উপর ভিত্তি করে প্রাইসের মুভমেন্ট বোঝা যায়, গঠন দেখে। যেমন এখানটায় যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা ইনভার্টেড কি বলবো, এটাকে বলতে গেলে ইনভার্টেড ডোজি বলা যায়। তারপরে এটা ডোজি এবং এটা হচ্ছে ইভিনিং স্টার, ঠিক আছে। আর এই যে ক্যান্ডেলটা এটাকে বলা হয় মারুবোজু। এটার ওপরেও কোনো উইক নেই, নিচেও কোনো উইক নেই, পুরোটাই সবুজ, তার মানে এটা বুলিশ মারুবোজু, ঠিক আছে। এইরকম জাপানিজ ভাষায় বিভিন্ন নাম রয়েছে, যেহেতু একজন জাপানিজ এই ক্যান্ডেল স্টিক চার্ট তৈরি করেছিলেন, ঠিক আছে, তাই নামগুলো সেই রকম। আবার এখানে হ্যামার বলেও কিছু ক্যান্ডেল আছে, বুলিশ হ্যামার, বেয়ারিশ হ্যামার, ঠিক আছে। যেমন আমরা এখানে খুঁজে দেখতে পারি হ্যামার কিছু আছে কিনা। হ্যামার কথার অর্থ হচ্ছে হাতুড়ি, ঠিক আছে, হাতুড়ির মতো। 1 মিনিটের চার্টে এগুলো সচরাচর দেখা যায়। ড্রাগন ফ্লাই ডোজি, এই যে এটা দেখুন হ্যামারের মতো হাতুড়ি, ঠিক আছে। দেখুন নিচের দিকে অনেকটা লম্বা, উপরের দিকে বডি ছোট, ঠিক আছে। তারপরে এইগুলোর উপরে ভিত্তি করে অনেকে ট্রেডিং করে, ঠিক আছে, কম টাইমে মধ্যে 3 কন্টিনিউয়াস গ্রিন হচ্ছে, তাই এটা একটা বুলিশ চিহ্ন। কিন্তু মেইন যে ব্যাপার এখানে যে ওঠানামা করছে তার মধ্যে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। এইগুলোর নাম এবং টার্মসগুলো ভালো মতো বুঝতে পারলে তবেই বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন এবং সেই স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করে অটোমেটিক ট্রেডিং করা সম্ভব। এখানে এই যে বিটকয়েনের এখানে টিক প্রাইস এটা ওঠানামা করছে, এখানে এটা যদি এখানে পিপস ভ্যালু বলে একটা জিনিস আছে, ঠিক আছে। বিটকয়েনের পেছনে দেখুন পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, ঠিক আছে, এটা প্রতি সেকেন্ডে আপ ডাউন করছে। তো পয়েন্ট আর এখানে এটাকে বলা হয় লট সাইজ, উপরে মাঝখানে এটার দ্বারা এখানে লট সাইজ নির্ধারণ করতে হয়, কতটা লট আপনি বাই করবেন এবং সেল করবেন। যদি সেল করতে হয় তাহলে এখানে ক্লিক করতে হবে, আর যদি বাই করতে হয় তাহলে ডান দিকে কর্নার উপরে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করতে গেলে। আর এখানে চিহ্ন রয়েছে বিটিসি ইউএসডি, ঠিক আছে, এই যে এখানে বিটিসি বিটকয়েন ইউএস ডলারের চার্ট। আর তাছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে, এখানে কার্সার রয়েছে, এখানে টাইম ফ্রেম 1 মিনিট দেখাচ্ছে। এইটা হচ্ছে লিমিট অর্ডারের জন্য ব্যবহার করা হয়। দেখুন এটা চাপ দিলে এটা উঠে যাচ্ছে, এটা লিমিট অর্ডার। এই যে এখানে বাই অন লিমিট দেখতে পাচ্ছেন, এখানে বাই অন লিমিট, স্টপ লস লাগানো যাবে, টার্গেট প্রাইস লাগানো যাবে, এখানে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে মেটাডেটারের একটা খুব সুন্দর টার্মিনাল, যেটা ব্যবহার করে খুব সহজে ট্রেড করা যায়। এটা একটা বিখ্যাত মানে অ্যাপ, যেটা মানে ট্রেডারদের মধ্যে খুবই প্রচলিত। তো এখানে এই অর্ডারটাকে আমরা উপরে নিচে নিয়ে যেতে পারি, যেমন এখানে নিচে নামিয়ে রাখলাম আমি 69292, ওকে। এখানে আমি প্লেস করলাম 692 উপরে বা নিচে। এখানে যদি আমি লট সাইজ বাই অন লিমিট সেলও করা যাবে, এটাকে প্লেস করলেই এখন অর্ডারটা এক্সিকিউট হয়ে যেত।
এখানে রেখে আমি এটাকে প্লেস করে দিচ্ছি। ধরুন আবার এখানে তো প্লেস করতে গেলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি কি রয়েছে আমি সেগুলো বলে দিই। এই যে এখানে স্টপ লস, টার্গেট, এখানে স্প্রেডের যে ডিফারেন্স সেটা চলছে, আর প্রাইস 169,133.04, এই দামে এটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এই দামে এই যে নিচে রাখা রয়েছে 133-এ 69,133, অর্থাৎ এখানে যখনই যাবে তখনই এটা বাই হয়ে যাবে, এটাকে প্লেস করে দিলে। তো আমি এটাকে একটা রাউন্ড অফ ফিগারে নিয়ে আসি, তো 69,100-তে নিয়ে আসলাম। ঠিক আছে, 100-তে স্টপ লস আমি রাখলাম ধরুন 69, আমি এটা বাই করব যেহেতু, তাহলে স্টপ লসটার নিচে থাকবে। ঠিক আছে, 69,000, টার্গেট প্রাইস 69,200, এই দুটো দিয়ে দিলাম একদম সুন্দর করে, টার্গেট প্রাইস আর স্টপ লস। এবার এটা যখনই প্লেস করে দেবো অটোমেটিক একটা অর্ডার হয়ে গেল, বাই অন লিমিট। এবার দেখুন চার্টের উপরে আমি এই জিনিসটা ভালো করে বোঝাচ্ছি ম্যানুয়ালি, কারণ এটা অটোমেটিক যখন করব তখন এটা অটোমেটিক কাজ করবে, তাই এই ভিডিওটা ভালো করে বোঝার খুবই প্রয়োজন আছে যে ম্যানুয়াল কিভাবে কাজ হচ্ছে, সেটাকেই অটোমেটিক করে দিলে সেটা কিভাবে কাজ হচ্ছে। দেখুন একটা লিমিট অর্ডার লাগলো 0.01-এ 6910-তে। ঠিক আছে, এটা কিন্তু এখনও এক্সিকিউট হয়নি, অর্থাৎ এই অর্ডারটা এখনও কিন্তু আমাদের ট্রেডিংয়ে এখানে আসেনি। ট্রেডের এখানে দেখুন কিছু নেই, এটা বাই লিমিটে বসানো রয়েছে, আর ব্যালেন্স রয়েছে 5,75,000 টাকা। ঠিক আছে, এখানে ব্যালেন্স রয়েছে 5,75,000 টাকা এবং ফ্রি মার্জিনও রয়েছে 5,75,000 টাকা। তো যখনই এটা এক্সিকিউট হয়ে যাবে তখন এখানে দাম আপ ডাউন করবে, যদি লসে যায় তাহলে লসের দিকে যাবে, আর যদি লাভে যায় তাহলে লাভের দিকে যাবে। আমি লাভ লসের লিমিট রেখেছি 100 টাকা, 100 টাকা। তো যদি লাভ হয় 100 টাকা হবে, আর যদি লস হয় তাহলে 100 টাকা হবে। এই হচ্ছে সিস্টেম আমি এখানে বসিয়েছি। এইবার এটা এখনও হিট করেনি, কারণ 1 মিনিটের চার্টে এটা ওঠানামা করছে, দেখছেন এখানে। এবার ধরুন আমি আরেকটা অর্ডার রাখবো, ঠিক আছে, যদি এটার থেকে আরও নিচে চলে আসে, এই স্টপ লস যখন হিট করলো এখানে আবার একটা বাই হবে। ঠিক আছে, কিন্তু এই দেখুন আমি এখানে কি করব, একটা না করে দুটো বাই করব। 0.01 ছিল 0.02, এটাকে ডবল করে দিলাম। এখানে প্রাইসটা করে দিলাম, আগেরটা কততে দিয়েছিলাম 100-তে 69, তাহলে ওই 00-তে এইবার স্টপ লস লাগাবো 100 পয়েন্ট নিচে 68,900, টার্গেট হবে 69,100। তাহলে 100 পয়েন্ট ওপরে গেলেই আমার প্রফিট বুক হয়ে যাবে 0.02-তে। তাহলে দেখুন বর্তমানে একটা অর্ডার এক্সিকিউট হয়ে গেছে 0.01-এর, 60 টাকা প্রফিট দেখাচ্ছে। 60 টাকা প্রফিট দেখাচ্ছে, এইটা তখনই অটোমেটিক বুক হয়ে যাবে আপনাদের সামনে যখনই এটা 200-তে চলে যাবে। তাহলে এটা যদি উপরের দিকে যায় ক্রমাগত, এই যে টার্গেট হিট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, দেখুন এই দেখেন আমাকে এখানে এক্সএনএস থেকে এখানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে একটা অর্ডার, একটা এই দেখুন ক্লোজড অর্ডার হয়েছে, বিটকয়েনে 100 টাকা লাভ হয়েছে, এই যে। ঠিক আছে, এই একটু আগে, এবং 16 টাকা কমিশন নিয়েছে, -16.30, 16 টাকা 30 পয়সা কমিশন কেটেছে। এটা হচ্ছে 16 টাকা 30 পয়সা কমিশন পার অর্ডারে। ঠিক আছে, তো এই দেখুন টেক প্রফিট 69,200, আর আমি স্টপ লস লাগিয়েছিলাম 69,000-এ এবং ওপেন প্রাইস ছিল 6910-তে।
পুরো সেই জায়গাতেই হয়েছে 8:58 বাজে। আজকে 7 ফেব্রুয়ারি শনিবার, আমি প্রথমে বলেছিলাম রবিবার, যাই হোক আজকে শনিবার 7 ফেব্রুয়ারি 2026। 58তে 8:58 38 সেকেন্ডে এটা এক্সিকিউট হয়েছিল এবং 8:59 এটা ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, এইখানে দেখুন এই যে টিপি, এই টার্গেট প্রাইস হিট হয়েছে তাই এটা গ্রিন হয়ে রয়েছে। স্টপ লস যদি হিট হতো তাহলে এখানে 100 টাকা লস দেখাতো। ঠিক আছে, আর সামান্য কিছু এদিক ওদিক হওয়ার কারণে 0.83 আইএনআর এখানে 100.83 এটা দেখতে পাচ্ছেন এখানে বুক হয়েছে। এটা হচ্ছে অর্ডার নাম্বার। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসকে মাথায় রাখতে হবে। একটা অ্যালগোরিদম ট্রেডিং করতে গেলে প্রত্যেকটা জিনিস নাম্বার রাখতে হবে। প্রত্যেকটা অর্ডারের কিন্তু একটা ইউনিক আইডি তৈরি হয়। তো প্রত্যেকটা অর্ডারকে ট্র্যাক করে সেই অর্ডারটার স্টপ লস এবং টার্গেট তৈরি হয়। যেমন এটার যখন লাস্টে 38 রয়েছে, আমার মনে হয় খুব সম্ভবত আগেরটা না, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এবং পেন্ডিং অর্ডার রয়েছে একটা, দেখুন এই 69,000-এ আর একটা 0.02 বসিয়েছি আমি। এইটারও 100 টাকা স্টপ লস, 100 টাকা টার্গেট। ঠিক আছে, তাহলে আমার প্রথমটা যখন টার্গেট হিট হয়ে গেছে, তাহলে আমি পরবর্তী অর্ডারটা মেটাডেটারটা অন করে নিই আবার। হ্যাঁ, এই খুলে গেছে। তো এইটুকু যা বললাম, কিছু কি বুঝতে পেরেছেন আপনারা? যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন যে আরও ডিটেলসে বলুন, তাহলে আমি আরও ডিটেলসে বলবো খুলে যে কি করে অ্যাকাউন্ট খুলতে হয়, কি করে এই সিস্টেমগুলোতে করতে হয়। ঠিক আছে, আরও বলবো, কিন্তু আমি টেকনিক্যাল টার্মসগুলো আগে বুঝিয়ে নিই, তারপরে আমি অ্যালগো ট্রেডিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলো অটোমেটিক কি করে কাজ হচ্ছে। এবার চলুন আরেকটা জিনিস দেখাই। আমার ফার্স্ট অর্ডার এক্সিকিউট হলো, মার্কেট ওপরের দিকে যাচ্ছে। তাহলে আমি এখন যদি উপরের দিকে যাচ্ছে, আমি নিচে বসিয়েছিলাম বাই করতে, তাহলে তো আমার কোনো অর্ডারই এক্সিকিউট হবে না। তাহলে আমাকে কি করা দরকার? এখন একটা সেল অর্ডার তৈরি করা দরকার, তাই তো? তাহলে আমি বাই অন লিমিট না করে সেল অন লিমিট করে দেবো। ধরুন এই যে বিটকয়েন 455-তে চলছে, তাই তো? তাহলে আমি এটাকে কি করব, এখানে 500-তে একটা সেল লাগাবো এবং স্টপ লস লাগাবো 69600, 100 পয়েন্ট দূরে। টার্গেট প্রাইস রাখবো 100 টাকা, এই 100 পিপ নিচে। ঠিক আছে, 69400, যেহেতু এটা সেল তাই এটা টার্গেট প্রাইস নিচে থাকবে। কিন্তু মার্কেট অনেকটাই ওপরে উঠে গেছে, এই কারণে দেখুন অর্ডারটা প্লেস করা যাচ্ছে না। ঠিক আছে, এইবার দেখুন প্লেস করা যাচ্ছে। এই দেখুন এখানে একবার প্লেস, এই দেখুন এখানে টিক প্রাইস বলে, টিক প্রাইসটা কন্টিনিউয়াসলি উপর দিকে 700-তে চলে যাচ্ছে, কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। তো কন্টিনিউয়াসলি উপরের দিকে যেহেতু যাচ্ছে, আমাদের এই যে প্রাইস এখানে আমরা বাই করতে চেয়েছিলাম তার উপরে আছে, তো এই অর্ডারটাকে প্লেস করা যাচ্ছে না। তো যখনই এটা 500-র নিচে আসবে তখনই এই যে প্লেস করা যাবে। প্লেস বটনটা দেখুন জীবিত হয়ে যাচ্ছে। এই যে 585-তে এসছে, 600 জ্বলছে। আমি যদি এটাকে সরিয়ে 600 করে দিই এবং এই টার্গেটটাকে করে দিই 700 এবং এইটাকে করে দেই 500, তাহলে অর্ডারটা প্লেস করা যাচ্ছে, সেল অন লিমিট। দেখুন এবার চার্টের এখানে যখনই যাবে দুটো অর্ডার প্লেস করা রয়েছে, একটা এইখানে এই যে সেল অন লিমিট 0.02, স্টপ লস এখানে, টার্গেট প্রাইস এখানে, পুরো 100 টাকার স্টপ লস দুদিকে। তাহলে এখন আমার মার্কেট আইদার উপরে যাবে আইদার নিচে যাবে, যেদিকেই যাক না কেন আমার একটা না একটা অর্ডার এক্সিকিউট হবেই। ঠিক আছে, হয় সেল অর্ডার এক্সিকিউট হবে, না হয় বাই অর্ডার এক্সিকিউট হবে। এইবার
যখনই এই দুটো অর্ডারের মধ্যে যে কোনো একটা অর্ডার এক্সিকিউট হয়ে যাবে এবং সেটার টার্গেট প্রাইস হিট হয়ে যাবে, সেই মুহূর্তেই আমি সেখানে আবার একটা নতুন অর্ডার তৈরি করতে চাই। ঠিক আছে, তাহলে কি করব? তাহলে আমাকে আরেকটা অর্ডার প্লেস করতে হবে। দেখুন ম্যানুয়ালি জিনিসটা করা কতটা ঝামেলাযুক্ত। এই দেখুন, তাহলে আমাকে এখানে টার্গেট প্রাইসে যদি হিট হয়ে যায় তাহলে আমি কি করব, এখানে আরেকটা সেল করব। এইটাকে আমি করব সেল স্টপ লস। এইবার দেখুন এখানে স্টপ লস রাখবো। সেল করলে আমার স্টপ লস থাকবে ওপরে, এখানে আমি করে দেবো 500। স্টপ লস থাকবে 69400। টার্গেট থাকবে, স্টপ লস হবে ওপরে 600 পয়েন্ট দিতে হবে। এখানে থাকবে 69400.00। ওকে, কিন্তু এখানে প্রাইস যেহেতু 436-এ চলে এসছে, তাই আমি 500-তে এখন সেল করতে এখানে আমাকে দিচ্ছে না। দেখুন আমাদের টার্গেট এটাও হিট হয়নি, ওটাও হিট হয়নি, কোনো অর্ডারই এখনো হিট হয়নি, দুটোই এখানে অর্ডার রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে লিমিট অর্ডার। এইবার এই হচ্ছে লিমিট অর্ডার। এবার আমি আমার স্ট্র্যাটেজিটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। স্ট্র্যাটেজিটা এরকম হবে, যখনই মার্কেটে আমি স্ট্র্যাটেজিটা রান করব, তখনই যেই দামই চলবে সেই দামে একটা বাই এবং একটা সেল হয়ে যাবে। ঠিক আছে, একটা বাই অর্ডার হবে, একটা সেল অর্ডার হবে, এক্সিকিউট হয়ে যাবে। এবং বাই অর্ডারের টার্গেট থাকবে 100 টাকা, সেল অর্ডারের টার্গেট থাকবে 100 টাকা। বাই অর্ডারের স্টপ লস থাকবে 100 টাকা। বাই অর্ডারের কোনো স্টপ লস থাকবে না। ঠিক আছে, এইবার সেটা যদি আবার 100 টাকা লসে যায়, তখন 0.02 আবার একটা বাই অর্ডার তৈরি হবে। এবার 0.02টা যদি আবার লসে যায়, তখন 0.04 আবার একটা বাই অর্ডার তৈরি হবে। এবার 0.04 যদি আরও 100 টাকা লসে যায়, তখন 0.08 বাই অর্ডার তৈরি হবে। এইরকম করে, মানে আমি ধরুন এখানে একটা বাই অর্ডার হলো, এটা প্রথম, এখানে আর একটা বাই, নিচে নামছে মার্কেট, তখন এখানে আর একটা বাই, এখানে আর একটা বাই, এখানে আর একটা বাই, এখানে আর একটা বাই। তো কিন্তু প্রত্যেকটা অর্ডারে এখানে কি করব, আমি 0.001 লট সাইজ আপনাদেরকে দেখিয়েছি, লট সাইজ। ঠিক আছে, সেই লট সাইজ অনুযায়ী আমি বাড়াতে থাকবো। কিন্তু যখনই এটা 1 পয়েন্ট উপরে যাবে বা 2 পয়েন্ট উপরে যাবে, তখন 0.08 এই যে এটা থাকবে, এটা প্রফিট বুক হয়ে যাবে এবং প্রত্যেকটা অর্ডার ক্লোজ হয়ে যাবে আমার বাই অর্ডারগুলো। ঠিক আছে, তাতে করে আমি প্রত্যেক অর্ডারে আমি লাভে থাকব। এবং অনুরূপভাবে একই রকমভাবে একই সময়ে সেল অর্ডারও তৈরি হবে যদি মার্কেট উপরের দিকে যায়। তো এটা অনবরত কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং যতক্ষণ আমি চালাবো ততক্ষণ এই রোবটটা ট্রেডিং করতে থাকবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। এইভাবে যদি কন্টিনিউয়াসলি চালানো যায়, তাহলে আমার মার্কেট আইদার ওপরে গেল না নিচে গেল, সেটা আমার কোনো মাথা ঘামানোর বিষয় থাকবে না। এটাকে আমি হেজিং একটা স্ট্র্যাটেজি বানিয়েছি। মার্কেট উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে সেটা দেখে আমার কোনো চিন্তা করার বিষয় থাকবে না। শুধু আমার দরকার মার্কেটের ভোলাটিলিটি যাতে কম হয় এবং আমার মার্জিন যাতে ওয়াইপ আউট না হয়ে যায়।
সেটার দিকে আমার খেয়াল রাখতে হবে। সেটাই হবে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আমি আরেকবার একটু, বিষয়টা জটিল হয়ে গেছে হয়তো আপনাদের কাছে, তো আমি যখন রানিং করে দেখাবো খুবই ফাস্ট সেটা চলবে, ঠিক আছে। আরেকবার আমি দেখাচ্ছি কিভাবে এটা হবে। এই দেখুন, ধরেন আমি একটা আরেকটা লিমিট অর্ডার দিলাম, এইখানে একটা সেল লিমিট আছে, তাহলে আরও যদি উপরে যায় আমি এখানে আরেকটা সেল দেব, এই যে এখানে 703, আমি এটাকে 700 করে দিলাম, 700, স্টপ লস 669, 800, টার্গেট প্রাইস 69600, এইটা করে আমি এইখানে যে 2 আছে এটাকে আমি করে দিলাম 4, প্লেস করে দিলাম, তাহলে আমার আরেকটা অর্ডার এখানে তৈরি হয়ে গেল। এইবার আমি এইখানে আরেকটা অর্ডার দিয়ে দিলাম, এইটাকে দিয়ে দিলাম 0.04 ছিল আগেরটা, 0.08 করে দিলাম। এইবার এটা প্রাইস 800-তে রয়েছে, স্টপ লস থাকবে হচ্ছে এটাতে 69900, ম্যানুয়ালি খুবই চাপের বিষয়। আমি স্টপ লসটাকে ব্যবহার করছি এখানে 100 পয়েন্টের গ্যাপে, অর্জুন 69। এবার এখানে টার্গেট প্রাইস থাকবে 800-তে যেহেতু আছে 700, 69700, ঠিক আছে। এটাও একটা প্লেস করে দিলাম, ডান। এবার মার্কেট যদি কন্টিনিউয়াসলি উপরে যেতে শুরু করে তাহলে আমার এখানে এই যে 0.02 এটা লসে বন্ধ হবে, 0.04 লসে বন্ধ হবে, কিন্তু 0.08 যেটা থাকবে এইটা আমার প্রফিটে বন্ধ হবে, ঠিক আছে। এইরকম করে কন্টিনিউয়াসলি এইটা ট্রেডিং করতে থাকবে। আবার অন্যদিকে আমি যদি এইখানে আরও কয়েকটা অর্ডার বসাই, দেখুন কি করব। আমি এইবার এই যে এখানে টার্গেট প্রাইস হিট হয়ে গেলে এই যে সেলের জায়গায় এখানে আমি করে দেবো বাই, ওকে। এখানে বাই টার্গেট হয়ে যাবে 69700, স্টপ লস 69500, প্লেস। তাহলে আমার কি হচ্ছে, একটা বাইয়ের প্রফিট বুক হয়ে যাবে। আবার দেখুন এইখানে যদি আরেকটা আমি যখনই এটা 0.02 বুক হয়ে যাবে তখন এখানে অটোমেটিক্যালি আরেকটা 0.02 ওপেন হয়ে যাবে, এইভাবে কাজ করবে, ঠিক আছে। এইভাবে মোটামুটি একটা স্ট্র্যাটেজি তৈরি করা যায়। তো এইগুলো হচ্ছে ম্যানুয়ালি কাজ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা করি কনভিকশনের উপরে ট্রেড করে থাকি। কনভিকশনের উপরে ট্রেড করে কি করে, যেমন ধরুন এখন এখানে একটা ক্র্যাশ হবে আমার দেখে মনে হচ্ছে, তাহলে আমি কি করব, এখানে ধরুন আমি বেশি লট নেব না, 0.1 সেল করে দেব। এবার সেল করে দিলে এটা দেখুন মার্কেট অর্ডারে এক্সিকিউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে ক্র্যাশ যেই হচ্ছে আমার মনে হওয়ার সাথে সাথে এটাতে 12 টাকা 16 টাকা লাভ দেখাচ্ছে, তখন আমি এটাকে ক্লোজ পজিশনে গিয়ে এখানে অপেক্ষা করব এবং
টেক প্রফিট, যখনই প্রফিটে আসবে আমি এটাকে বন্ধ করে নেব। এই যে দেখুন এটা লসের দিকে যাচ্ছে, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে কখন এটা লাভের দিকে আসবে। এইভাবে ম্যানুয়ালি ট্রেড করাটা অনেকটাই বিরক্তিকর এবং অনেকটাই মানে ধৈর্যের ব্যাপার। এটা যদি কোনো একটা স্ট্র্যাটেজি বানিয়ে নেওয়া যায়, তার দ্বারা স্ট্র্যাটেজি করলে সেটা খুবই লাভজনক এবং রিস্ক ফ্রি হয় এবং খুবই কম সময়ের মধ্যে একটা ক্যাপিটালকে গ্রো করা সম্ভব হয়। এই দেখুন এটা আমার কনভিকশানটা ভুল হয়েছে। তাহলে আমরা যদি শুধু মনে হচ্ছে যদির উপরে ট্রেড করি, তাহলে যদিতেই চলবে প্রফিট, ঠিক আছে? তাহলে আমি একটু আগে যেটা ভাবলাম যে এটা নিচের দিকে যাবে, এটা নিচের দিকে গেল না, তাহলে লসের দিকে গেল। তাহলে আমি সবসময় সঠিক নাও হতে পারি, কিন্তু আমি যদি মার্কেটে এরকম একটা হেজিং স্ট্র্যাটেজি বানিয়ে চালাই, তাহলে সেটা কি হবে, একটা লাভজনক প্রফিট আমাদেরকে দিতে পারে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এই যে 5 লক্ষ টাকা রয়েছে এটা, ঠিক আছে, এটা কি করে আমি বাড়াতে পারি। এবার আরেকটা জিনিস আপনাদের দেখানো রয়েছে, সেটা হচ্ছে এই যে মার্জিন। দেখুন 0.01 লটে 174 টাকা মার্জিন কেটেছে কেবলমাত্র, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এবার 0.02 লট নিই, দেখুন আমি ধরুন এটা ক্লোজ করে দিলাম, লসেই বন্ধ করে দিলাম, ডান হয়ে গেল। দেখুন হিস্টোরিতে 46 টাকার লস, ঠিক আছে? কমিশন 16 টাকা 30 পয়সা। এই দেখুন কমিশন 16 টাকা 30 পয়সা, 16 টাকা 30 পয়সা। এইবার এখানে আমি যদি 0.02 আর একটা বাই বসাই এবং সেল বসাই, দেখুন একসাথে আমার দুটোতে কমিশন কাটবে 32 টাকা 32 টাকা 64 টাকা। তাহলে এখন আমাকে এই কমিশনকে বাদ দিয়ে আমাকে আরও লাভে থাকতে হবে। তাছাড়াও আমাকে ম্যানুয়ালি এ দুটোকে ক্লোজ করতে হবে যাতে প্রফিটে আমার পজিশনটা যায়। তাহলে আমি এখন যদি এই মুহূর্তে এই দুটো ব্যবহার করি, তাহলে আমার মার্জিন কতটা যাচ্ছে, দেখুন মার্জিন কিন্তু আমার সেই একই থাকছে, ফ্রি মার্জিন আমার যে একই থাকছে। আবার এখন যদি আমি বাই সাইডে এটাকে 0.04 করে দিই, বাই করে নিই, দেখুন এখানে মার্জিন 714 টাকা যাচ্ছে। আমি যদি মার্জিন এখানে 8 করে দিই, বাই করে দিই, তাহলে মার্জিন 2112 টাকা হচ্ছে। এবার মার্জিন যদি 0.816 করে দিই, বাই করে দিই, তাহলে দেখুন 4498 টাকা। এবার মার্জিন এর ডবল করে দিলাম, 0.32 বাই করে নিলাম, মার্জিন হয়ে গেল 10,710 টাকা। এর ডবল করে দিলাম, 0.64 বাই করে নিলাম, আমার এখানে 5,000 টাকা লস যাচ্ছে, কিন্তু আমার এখানে মার্জিন যাচ্ছে 22,000 টাকা। এরপরে এর ডবল যদি আমি করে দিই 1.28 লট সাইজ বাই, ঠিক আছে? আরও যদি এবার দেখুন 1.28 যেই লাভে চলে এসছে, বাকিগুলো লসে থাকলেও আমার কিন্তু যদি আমি বড়টাকে প্রফিটে বন্ধ করতে পারি, ঠিক আছে, মনে করুন এই অর্ডারগুলোর কথা বাদ দিন, মনে করুন এইভাবে সিস্টেমটা চলছে, ঠিক আছে? এইটা প্রফিটে, এটা যদি আরও লসে যায়, তখন আমি এই যে 295তে আমি বাই করেছি, আরও নিচের দিকে যাচ্ছি। এইবার 295 থেকে 288তে এসেছে, তাতে এটা 3,000 টাকা লস দেখাচ্ছে। এইবার যদি এখান থেকে 195তে চলে যায়, তাহলে আমার এখানে যে পরিমাণ লস দেখাবে সেটাকে কভার করতে গেলে আমাকে 2.56 লট আমাকে নিতে হবে, ঠিক আছে? কিন্তু মার্কেট তো কন্টিনিউয়াসলি একদিকে যেতে পারে না,
মার্কেট তো একটা না একটা পয়েন্ট থেকে নিচে মানে উপরে আসতে হবে বা নিচে আসতে হবে। দেখুন এখানে আমি একই সাথে ডিফারেন্সগুলো কিন্তু খুব বেশি পয়েন্টের নেই। আমি যখন স্ট্র্যাটেজিটা বানাবো তখন স্ট্র্যাটেজি বানানোর সময় আমি এই ডিফারেন্সগুলোকে একটা ফিক্সড রাখবো। অর্থাৎ ফার্স্ট অর্ডার হবে 416, তারপরেরটা 316, তারপরেরটা হবে 216, তারপরেরটা হবে 116, তারপরেরটা হবে এইরকমভাবে কন্টিনিউয়াসলি চলবে। এই দেখুন আমার এটা 295 থেকে একবারে নিচে পড়ে গেছে। তাহলে এখানে আমি যদি 128-এর ডবল 2.56 বাই করে নিই, ঠিক আছে। তারপরে 256 ডবল হচ্ছে 512, 5.12 বাই করে নিই, ঠিক আছে। দেখুন তাহলে আমার 1,81,000 টাকা মার্জিন যাচ্ছে, এখানে 31,000 টাকা হয়তো লস যাচ্ছে, কিন্তু দেখুন কত কম সময়ে আমি এটাকে রিকভার করে নেব। কারণ এখানে লট সাইজ টোটাল বেড়ে গেছে এবং সেটা একটা টাইমে গিয়ে আমার প্রফিটে চলে আসবে। দেখলেন তো, বাল্ক অপারেশনে আমি যাচ্ছি, আমি লস করতে চাইছি না। এখন আমি খুব তাড়াতাড়ি এটাকে ক্লোজ করে দেবো, যদিও মার্কেট খুবই ভোলাটাইল হয়ে থাকে। দেখুন ম্যানুয়ালে কতটা ভয়ানক হতে পারে এটা। 47,000 টাকা এখন এটা লস দেখাচ্ছে, কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা রিকভারি হয়ে যাওয়া প্রয়োজন। 77, 44, 23, 21। এখন যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় তাহলে আমার এই লসগুলো রিকভার হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আমি যখন স্ট্র্যাটেজিতে চালাবো তখন এটা একটা নির্দিষ্ট গ্যাপে চালাবো, যে প্রত্যেক 100 পয়েন্টের গ্যাপে বা 200 পয়েন্টের গ্যাপে আমার একটা করে অর্ডার মাল্টিপ্লাই হবে। তাতে করে আমার কিন্তু মার্জিনের প্রয়োজন থাকছে এবং আমার রিস্কটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। এবং এটা শুধু বাই সাইডে চলবে না, এইটা সেল সাইডেও চলবে। এবার আমি সেল সাইডে দেখাই। ধরুন এইটা আমি শুরু করছি এবার সেল সাইডে, মার্কেট ধরুন সেল সাইডে যাবে। এইবার আমি শুরু করলাম 0.01 লট সেল করছি, একটা সেল ডাউন হয়ে গেল, 2 টাকা প্রফিটে যাচ্ছে। তো এই সেলটা যখনই 100 টাকায় যাবে অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু যদি এটা আরও লসের দিকে যায়, এখন ধরুন এই সেলটা যদি 100 টাকায়, এই যে সেলটা চলছে, এই সেলটা 100 টাকা লসে যায়, তখন আমি 0.02 আবার একটা সেল করব। দিদুন কিনেছে, দেখছো, ওর মনে আছে, জলের বোতল দিদুন কিনেছে। ম্যানুয়ালি সেই পজিশনটা সেট করাটা খুবই মুশকিল হয়ে যাবে, কারণ এটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। তো আমি ভিডিওটা যেহেতু লম্বা করতে চাইছি না, এই যে এখানে আমাদের লিমিট অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে, তো আমি আরেকটা সেল করছি। ধরুন আমার ওটা লসে চলছে 100 টাকা, তখন আমি 0.02 আরেকটা সেল করে দেবো, ঠিক আছে। এবার এটা আরও উপরের দিকে যাচ্ছে, ধরুন মার্কেট মনে করে নিন হাইপোথেটিক্যালি আরও উপরের দিকে যাচ্ছে। এখন যদিও মার্কেট একই জায়গার মধ্যে রয়েছে, আমি চাইছি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হোক যাতে জিনিসটা আমি দেখাতে পারি। মার্কেটে খুব প্রেশার রয়েছে, তাই এটা উপরের দিকে যাচ্ছে না।
এবার ধরুন এই যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরপরে আরও লসে যাচ্ছে, তাহলে আমি 0.04 আবার সেল করে দিলাম। ঠিক আছে, এবার এটা ধরুন আরও লসে যাচ্ছে, ধরে নিন যে আরও 100 পয়েন্ট উপরের দিকে উঠে যাচ্ছে, তখন আমি 0.08 আবার এই যে উপরের দিকে যাচ্ছে এটা, ঠিক আছে, আমি এখানটায় উপরের দিকে গিয়ে সাস্টেন করতে পারছে না, কিন্তু অটোমেটিক যদি এটা হয় তাহলে এটা 0.08 সেল হয়ে গেল। ঠিক আছে, এবার ধরুন আরও উপরের দিকে যাচ্ছে, তাহলে আমি 0.16 এখানে দেখুন, এখানে দুটো অর্ডার টার্গেট আমি 0.02 বসিয়ে রেখেছিলাম, এটা হিট হয়ে গেছে 201 টাকায়। এবার ধরুন আরও মার্কেট উপরের দিকে যাচ্ছে, 0.16 আমি সেল করব, সেল করে দিলাম। এরপরে ধরুন এর আরও উপরের দিকে যাচ্ছে, 0.32 0.32 আবার সেল করে দিলাম। ঠিক আছে, তারপরে যদি আরও উপরের দিকে যেতে থাকে তখন আমি করব 0.64 সেল করে দিলাম। এরপরে আরও যদি উপরের দিকে যেতে থাকে 1.28 এরকমভাবে লট সাইজ মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং একটা টাইমে দেখা যাবে যে পয়েন্টের গ্যাপে বাই সাইডের প্রফিটগুলো প্রফিটে চলছে এবং সেল সাইডের টার্গেট হিট হবে, মার্কেট চলতেই থাকবে কন্টিনিউয়াসলি আপ ডাউন। এই যে ফলটা হলো এখানে, এর মাঝখানেও অনেকগুলো অর্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং একদিকে না একদিকে প্রফিট বুক করতেই থাকবে। ঠিক আছে, এবং লস বাড়লে তার সাথে সাথে লট সাইজ বাড়তে থাকবে, এতে করে একটা হেজিং পজিশন তৈরি হবে। আমি চাইছি ধরুন এখন এই যে বাই সাইডে এটা রয়েছে 5.12, যখনই এটা প্রফিটে যাবে তখন এটা একবারে কি করবে, ধরুন আমি বাল্ক অপারেশনে গেছি, ক্লোজ অল প্রফিটেবল পজিশন, 15,000 প্রফিট চলছে, 11,000 প্রফিট চলছে, নিচেরটায় 9,000 অর্থাৎ 20,000, তার নিচেরটা দেখুন 24,000 লসে চলছে। তার মানে যখনই ওপরেরটা মানে 87-এ কেনা রয়েছে, 107-এ চলছে। ঠিক আছে, এই যে এটা 87-তে কেনা রয়েছে, এটা চলছে 89-তে, 91-তে, তাতে করে এখানে 1,000 2,000 প্রফিট দেখাচ্ছে। এবার যখনই এটা নিচে আসবে তখন এটা লসটা বাড়বে, কিন্তু লট সাইজ বাড়ার সাথে সাথে যদি প্রফিটে যায় সেটা, তাহলে সেটা আমরা বুক করে নিলে বাকিগুলোর লস রিকভার হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে স্ট্র্যাটেজি। এখানে আমরা যদি সেল সাইডে দেখি, সেল সাইডে আমাদের পজিশনগুলো প্রফিটে এসছে কি না, সেল সাইডেও প্রফিটে এখনও আসেনি, কারণ আমাদের 6931 অনেকটা নিচে সেল করা রয়েছে। ঠিক আছে, এই কারণে আমাদের 70-80 হাজার টাকা এখানে লস দেখাচ্ছে। তো আইদার বাই সাইড নাহলে আইদার সেল সাইড আমাদের ক্লোজ করতে হবে, তবেই এটা বন্ধ করা যাবে। আমি এটা ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখা যাক কতটা সময় আমাদের লাগে। এখানে যেখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, আমাদের বাই সাইডের পজিশানটা প্রফিটে যাবে, যেটা 5.12 লট রয়েছে, এটা হঠাৎ করে 40-50 হাজার টাকা প্রফিট দেখাতে পারে, তখনই আমরা এটা ক্লোজ করে নেব, কারণ আমাদের 6.87-এ রয়েছে, আমাদের 187-তে গেলে আমাদের টোটাল পজিশান প্রফিটে চলে আসবে। তো যদি এখন বাই সাইড আর একটা টান দেয় তাহলে আমরা বাই সাইড ক্লোজ করে নেব। তো এই বাই সাইড কী করে ক্লোজ করব, এই যে বাই পজিশানটা রয়েছে এটার একটা টার্গেট প্রাইস থাকবে, এই যে ধরুন 31,000-এ একটা টার্গেট প্রাইস রয়েছে, মডিফাই করে এখানে। এইবার এই টার্গেট প্রাইস যখনই হিট করবে তখনই আমরা
প্রফিটে চলে যাব। সবচাইতে বড় অর্ডারটা যেটা রয়েছে, এগুলোর প্রত্যেকটার একটা অ্যাভারেজ হবে, বাইং অ্যাভারেজ। সেই বাইং অ্যাভারেজ থেকে 200 পয়েন্ট বা 100 পয়েন্ট দূরে দেখুন আমাদের টার্গেট হিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাতে দেখুন অর্ডার হিস্ট্রিটিতে 32,556 টাকা আমাদের প্রফিট বুক হয়ে গেছে। ঠিক আছে, এখানে একসাথে করাটা এখানে সম্ভব না, কিন্তু অ্যালগো ট্রেডিংয়ের মাধ্যমে সেটা করা সম্ভব। আমি এটাই আপনাদেরকে দেখাতে চাইছি। এখন দেখুন সেল সাইডের যে বড় অর্ডারটা ছিল সেটা নিশ্চয়ই এখন প্রফিটে চলে গেছে। এই দেখুন, এটাকে আমি যদি ক্লোজ পজিশন করি এটা বন্ধ হয়ে যাবে। এরকমভাবে বাই সাইডেরও অর্ডারগুলো একটা না একটা সময় প্রফিটে, এইখানে যখন বন্ধ হলো প্রত্যেকটা বন্ধ হয়ে যেত, কিন্তু ম্যানুয়ালি এটা সম্ভব না। আমি এখন আপনাদেরকে এই অর্ডারগুলো বাল্ক অপারেশন দিয়ে ক্লোজ পজিশন করে দিচ্ছি। ঠিক আছে, আমার লসটা হলেও আমি পরবর্তীতে এটা রিকভার করে নেব আমি ভিডিওটা চালানোর সময়। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এই অবধি থাকলো, পরবর্তীতে আমি বোঝানোর চেষ্টা করব বিশদে। এটা একটু খুবই জটিল একটা বিষয় আছে। তো থ্যাংক ইউ।